হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই আছো ভালো। আজকে এসেছি আর একটা নতুন একটা ভিডিও নিয়ে সেটা হলো ডারফেস্টের লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 13 বেস্ট রম। তার আজকে রিভিউ করব। রমটা আমি 2-3 দিন ধরে ইউজ করছি। অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশন খুবই দুর্দান্ত। বলতে পারো অ্যান্ড্রয়েড 13-এর যে কটা রম আছে সব রমেই অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং অ্যানিমেশন নিয়ে কোনো রকম অসুবিধা হয় না। এতে একটা ইউজলেস ক্যামেরা দিয়েছিল যেটা কোনো কাজের না। তাছাড়া আমি এতে LMC 8.4 যেটা লেটেস্ট সেটা আমি ইউজ করেছি। দেখাচ্ছি এতে হোম সেটিং নিয়ে ডারফেস্টের নিজস্ব একটা লঞ্চার রয়েছে যাতে যাবতীয় নর্মাল যা যা কাস্টমাইজেশন থাকে সেগুলোই আছে, এক্সট্রা সেরকম কিছু নেই। কিন্তু তোমাদের বলতে পারি এটা হচ্ছে বেস্ট নোটিফিকেশান প্যানেল আলা রম, মানে দেখতে খুবই সুন্দর। এরকম সুন্দর নোটিফিকেশান প্যানেল আমি আজ পর্যন্ত দেখিনি। সেটিংয়ে এবার চলে আসি। ডারফেস্ট নিয়ে সেটিংয়ে ব্যাটারিতে সেরকম কোনো কাস্টমাইজেশন নেই। মেন যে 3-4টে কাস্টমাইজেশন আছে সেগুলোর সম্বন্ধেই আপনাদের খালি বলবো। ট্রাফিক ইন্ডিকেটার ইউজলেস, মিসলেনিয়াসেও সেরকম নতুন কিছু নেই। আগেকার ডারফেস্ট ওএসে যা যা দেখেছিলে সেগুলোই আছে। মেন এখানে কুইক সেটিং প্যানেলটা খুবই সুন্দর, যেটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না। কোনো রকম ল্যাগ এবং জিটার থাকে না। কুইক সেটিং প্যানেলের সবথেকে সুন্দর জিনিস হলো এটা হেডার ইমেজ। আপনার যেটা পছন্দ সেটা আপনি হেডার ইমেজ লাগাতে পারবেন। এখানে 15 থেকে 16 রকমের হেডার ইমেজ রয়েছে। আপনার যেটা পছন্দ সেটা অ্যাপ্লাই করবেন। এবং আর একটা জিনিস হলো ব্রাইটনেস স্লাইডার। প্রথম রম দেখলাম যেটা ব্রাইটনেস স্লাইডারটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে 3 রকমের ব্রাইটনেস স্লাইডার রয়েছে, একটা ডিফল্ট, একটা টিন, একটা ফেড। আপনার যেটা পছন্দ আপনি সেটা লাগাতে পারবেন। এবং আর একটা ভালো জিনিস হলো কুইক সেটিং প্যানেলে এটায় কখনো ল্যাগ করে না। আপনি যখনই নামান না কেন পুরো স্মুথলি মাখনের মতো চলে। এবং রমটার টাচটাও খুব সুন্দর, কারণ আগের রমটায় আমার টাচে প্রবলেম হচ্ছিল গেম খেলার সময়। এই রমটায় কোনো রকম টাচে কোনো প্রবলেম নেই এবং খুবই সুন্দর চলছে। এবং নোটিফিকেশন প্যানেলটা পুরো অতুলনীয়, খুবই সুন্দর। আর একটা নতুন জিনিস দেখলাম ইউআই স্টাইল ডিফল্টে আপনি এখানে যে কটা অপশান আছে সবগুলোতে অন করে দেখবেন এক পুরো সিস্টেমের ডিজাইন চেঞ্জ হয়ে যায়। মানে নোটিফিকেশান প্যানেল, কিবোর্ড, সেটিং, যাবতীয় সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। আপনি এগুলো এক একটা অ্যাপ্লাই করবেন। একটু অ্যাপ্লাই হতে একটু টাইম লাগে। আপনি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলে হয়তো বুঝতে পারবেন না, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে না। ইউজ করলে সেটা বুঝতে পারবেন। পালসেও সেরকম নতুন কিছু নেই। এবং এর অ্যাবাউট ফোনের ডারফেস্টের লেটেস্ট 5ই মের সিকিউরিটি প্যাচ রয়েছে। আর একটা কার্নাল রয়েছে। কার্নালটা ভালো, ব্যাটারি ব্যাকআপটাও খুব সুন্দর। কিন্তু চার্জিং স্পিড আমি বলতে পারছি না, কারণ আমার চার্জারটা খারাপ হয়ে গেছে। আমি একটা চার্জার অর্ডার দিয়েছি, ওটা আসলে আপনাদের চার্জিং স্পিডটা দেখাতে পারবো, কারণ আমার কাছে এখন 18 ওয়াটের চার্জার রয়েছে, তাই আমি বুঝতে পারছি না। নোটিফিকেশান প্যানেলটা খুবই সুন্দর। এত সুন্দর নোটিফিকেশান প্যানেল আমি এর আগে কোনো অ্যান্ড্রয়েড 13 রমে দেখিনি। এবার চলে আসি গেম প্লেতে। এপেক্স লেজেন্ড তো ব্যান্ড হয়ে গেল পুরো গ্লোবালি, তাই এখন নতুন একটা গেম ইনস্টল করেছি, ফায়ারলাইট। এতে খুব ভালোই চলে। আমি ঠিকমতো খেলতে পারছি না, কারণ এতে জায়রোটা একটু খুব কম, মানে জায়রোটা ঠিকঠাক কাজ করছিল না, কিন্তু টাচতে খুব সুন্দর হয় এবং গেম প্লেটাও খুব ভালো। এবং আপনি চাইলে ফায়ারলাইট 84 খেলতে পারেন। খুব ভালো গেম, এপেক্স লেজেন্ডের মতোই, কিন্তু এপেক্স লেজেন্ডের মতো অতটা সুন্দর গ্রাফিক্স না, কিন্তু এতেও গ্রাফিক্সটা খুব ভালো এবং গেম প্লেও খুব সুন্দর। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।